হ্যালো। সাংবাদিক কে? ইমতিয়াজ বলছি দিদি, বর্ধমান থেকে। ও সাংবাদিক আচ্ছা। ইমতিয়াজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বক্তব্য নিতাম। আর বক্তব্য কিছু নেই, যা বলা তো বলে দিয়েছি, নতুন করে বক্তব্য কিছু নেই। না দিদি, আমাদের চ্যানেলে তো খুব আপনার খুব খবর ভালো চলে। করেই জানো, খুব ভালো করেই জানো যে দলটার কিরকম অবস্থা হয়েছিল, তো হুম আমাদের বিদ্রোহ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এটাই হচ্ছে হুম ব্যাপার, যে এটা একটা প্রতিবাদের ভাষা। হুম হুম আমরা চেষ্টা করব যে নিজেদেরকে একটু অন্যভাবে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়ার জন্যই আসলে আজকে এই নতুন ব্লক আমাদের যেটা তৈরি হয়েছে, এইটুকুই বলার। আর করাপশন তো দিকে দিকে হুম যতটুকু জানতাম, একটু জানতাম না সেরকম নয়। আমার হুম কাটোয়া বা বর্ধমান পূর্বের কিছু কিছু জায়গা তো আমি বেশ ভালো করেই জানতাম। হুম সেগুলো তো কোনো সুরাহা হচ্ছিল না। এখন তো মানে চোখের সামনে যে ধরনের বিভিন্ন রকমের করাপশন দেখতে পাচ্ছি, তাতে আর মানে কোথাও তো হয় না একটা দেয়ালে পিঠ থেকে যাওয়া। বলছি সেটা আমার দিদি, মনে আপনি হয়েছে, তো কারণ আমি তো বলছি দিদি, আপনি হুম, তো একটা জব ছেড়ে মানুষের সেবা করতে এখানে এসেছিলেন। একদমই, একদমই তাই। আমি কখনো ভাবিনি যে এইরকম আমার অবস্থা হবে ২ বছরের মধ্যে। যে দলটাকে আমার মনে হয়েছিল যে না ঠিকঠাক করছে, সত্যি দিদিকে দেখেই আসা। হুম দিদি এত বছরের লড়াই করে সিপিএম কে তাড়িয়ে যেভাবে এসছেন, যে লড়াইটা, দিদিকে দিদিকে কুর্নিশ জানাই। হুম তারপরেও ডেভেলপমেন্টের কাজ হয়নি একদমই বলবো না, শুরুর দিকে যথেষ্ট ভালো হয়েছে, প্রচুর প্রচুর হয়েছে। হুম উইমেন ডেভেলপমেন্টের জন্য কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার, মেয়েদের কথা দিদি অনেক ভেবেছেন, কিন্তু যা হয় দলের কন্ট্রোলটা ছিল না। মানে দলটাকে একটা কর্পোরেট সেক্টর কাজ করলে যেরকম হয় সেরকম জায়গায় দাঁড়িয়ে গেছিল, এবং হুম প্রচুর পুরনোর কর্মী যারা এতদিন ধরে দলকে ভালোবেসেছে, হুম তারা আমার কাছে বলতো, কিন্তু আমি কিছু করতে পারিনি, কারণ আমার কি ক্ষমতা আছে। হুম আমি শুধু বলার চেষ্টা করেছি, অনেক জায়গায় অনেকভাবে চিঠি দিয়েছি বা অনেক হুম কিছু করেছি, কিন্তু সেটা হয়নি। হুম যাতে করাপশনের এগেনস্টে কথা বলতে গিয়ে দেখলাম তাদের হাতেই চিঠি চলে গেছে যাদের এগেনস্টে বলেছি। হুম হুম। তো যাই হোক, এরকম এরকম ছোট 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 প্রচুর ব্যাপার রয়েছে। বলছি সেই দিদি, থেকে কোনো একটা বলছি দিদি, জায়গায় আপনি হয়তো। আপনি তো হুম ভোটে জিতেছেন মানুষের জন্য। ম্যাডাম শর্মিলা সরকার একজন দক্ষ সাংসদ হিসেবে সেই কাজটাই করছেন, যা তার হুম 5 বছরে করা দরকার। হুম, করছি, তাই চেষ্টা করছি। আর আমি এটুকু আমার লোকসভা কেন্দ্রের মানুষদেরকে এটুকুই বলবো, যে আমি আগে যেরকম করে সবাইকে সাপোর্ট করেছি এখনো তাই করব। আমি হুম তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো রকমের কোনো পার্টির কখনো রং দেখে আমি কোনো কাজের কথা ভাবি না। হুম তো আমি সকলের সাথে আছি, সকলের পাশে আছি, হুম। এইটুকু আমি বলতে পারি। বলছি দিদি, আজকে কতজন এমপি ছিলেন দিদি? আমরা ২০ জন ছিলাম। আর আমি বৈঠক নিয়ে কোনো কথা বলবো না, ঠিক আছে? একদম দিদি, অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। ওকে, হ্যাঁ, হুম হ্যাঁ। হুম।